নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে, তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য। 2025 সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠে এসেছে একটি ফাইনাল তারিখ। পাশাপাশি ইতিমধ্যেই কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তাই বন্ধুরা, কোন কোন কৃষক এই টাকা পেয়েছেন এবং বাকিরা কবে পাবেন সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন, আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে। আর সেই মমতার সরকার যখন কৃষকদের কথা ভাবে, তখন তা শুধু প্রতিশ্রুতি নয়, একটা বাস্তব সহানুভূতির রূপ নেয়। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প কেবল কিছু টাকার সাহায্য নয়, বরং লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, স্থিতি ও নিরাপত্তা। 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় এই যাত্রা। শুরুর দিনে বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বোঝার চেষ্টা করে 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধুর নতুন প্রকল্প। বর্তমানে কী সুবিধা মিলছে এই প্রকল্পে? যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় 4,000 টাকা। এই অর্থ বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে খরিফ মরশুমে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর একটি রবি মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটা কোথায় জানো? যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে, আর এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন: কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। তো নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়। কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। ডিভিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়াই হাজার হাজার একর জমি ডুবে যায়। ধান আর আনাজের চারাগাছ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক এখনও চাষ শুরুই করতে পারেননি। আগাম বৃষ্টিতে বহু কৃষকের বীজ ও চারা নষ্ট হয়ে যায়। আবার নতুন করে বপন করতে গিয়ে খরচ বেড়ে যায় দ্বিগুণ। সার, ওষুধ, কীটনাশক দাম এত বেড়ে গেছে যে অনেকেই ঠিকমতো উপকরণ কিনতে পারছেন না। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারা রোপণের পরেও কোথাও না কোথাও ঝড় বৃষ্টি, বজ্রপাত লেগেই আছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। তো এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কিন্তু কবে আসবে এই টাকাটা? গত কয়েক বছরের রেকর্ড চেক করলে দেখা যাবে 2021 সালে এই টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে 26 এপ্রিল এবং 2024 সালে 12 জুনে এই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যেতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24 জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই প্রতীক্ষিত টাকা আর বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শিগগিরই সুখবর আসতে চলেছে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। তাই এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। তো যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। তো প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে, এবং যদি নাম থেকে থাকে তাহলে সেই লিস্টে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তারা যেন আধার লিঙ্কটা করিয়ে নেয়। বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা হয়েছে। আর এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখনও যে সমস্ত কৃষকেরা টাকা পায়নি, তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলেই সূত্র মারফত জানা গেছে। অনেক কৃষক অভিযোগে জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা এখনও আসেনি। তো এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গেছে। আর এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 20 মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠানো শুরু করে দিয়েছে।
কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা কিভাবে যাবে? তো এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ হয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। তো এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নম্বর, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা রয়েছেন, অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা সহজ ছিল। প্রথমেই তাদের এডিএ আপলোডেড দেখা যাবে, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। যেমন প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরে টাকাটা ক্রেডিট হবে। তো সূত্র বলছে এই বছরে অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হবে। আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত, আর সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুমোদনের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। রাজ্যের প্রতিটি কৃষক যেন সময়মতো প্রকল্পের সুবিধা পান, সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয়। এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন। আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।